নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা ইনুমেরেশন ফর্ম বা এসআইআর এর ফর্ম বিএলওকে জমা দেওয়ার পর বিএলও কোন কোন স্টেজে আপনার ফর্মটি আপলোড করবে। এটির জন্য একটি আলাদা অ্যাপ আছে, সেটি হচ্ছে বিএলও অ্যাপ। বিএলও অ্যাপটি শুধুমাত্র বিএলওরাই অ্যাক্সেস করতে পারবে, সাধারণ মানুষ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আজকের ভিডিওতে আমরা 3 টাইপের ফর্ম আপলোড করে দেখাবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে যাদের 2002 সালের নাম ছিল এবং তারা এখনও জীবিত আছেন, এখনও এসআইআর করছেন 2002 সালের নাম ধরে, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কীভাবে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হবে যাদের 2002 সালে নাম থাকেনি কিন্তু তার পিতা মাতা দাদু ঠাকুমার ছিল, সেক্ষেত্রে তাদের ফর্মটা কিভাবে আপলোড করবে একজন বিএলও। আর 3 নম্বর হচ্ছে যাদের 2002 সালে নিজেদের নামও থাকেনি, তাদের পিতা মাতা দাদু ঠাকুমা কারোরই নাম থাকেনি, সেক্ষেত্রে তাদের ফর্মটা কিভাবে আপলোড হবে। আজকের ভিডিওতে এরকম 3টে প্রসেস দেখে নেব। সেই জন্য সবার আগে আমি বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি। আমি আবারও বলছি, এটা কিন্তু বিএলওরাই অ্যাক্সেস করতে পারবে। এই অ্যাপ ওপেন করার পর একদম নিচের দিকে চলে আসবেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে একটি অপশন আছে। এই অপশানে একজন বিএলওকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একজন বিএলও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, এটা আমি বাই ডিফল্ট ইংলিশ রেখে সাবমিট অপশানে ক্লিক করছি। এখান থেকে অনেকগুলো অপশান পাওয়া যাবে। প্রথম আছে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার। এই অপশানে যখনই ক্লিক করা হবে তখন একজন বিএলও দেখতে পাবে তিনি তার এরিয়ায় কতগুলো ফর্ম বিলি করেছেন, কতগুলো ফর্ম অনলাইনে আপলোড করেছেন এবং কতগুলো ফর্ম এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। এখানে যেমন দেখা যাচ্ছে এই বিএলও টোটাল 352টা ফর্ম অলরেডি বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে ফেলেছে। 3টে ফর্ম ডিস্ট্রিবিউট হয়নি, এখনও 406টা ফর্ম আপলোড করতে বাকি আছে। সেকেন্ড অপশানে আছে ফিল ইনুমেরেশন ফর্ম। এখান থেকেই কিন্তু ওই অনলাইনে ডিটেলগুলো সাবমিট করতে হয়। থার্ড অপশান আছে অনলাইন ফিল ফর্ম বাই ইলেক্টর, মানে যারা অনলাইনের মাধ্যমে ফর্ম আপলোড করেছে সেক্ষেত্রেও কিন্তু একজন বিএলও দেখতে পাবে কোন কোন ভোটার অনলাইনে ফর্ম আপলোড করেছে। এই বিএলওর ক্ষেত্রে যে এরিয়া আছে সেখানে কোনো ভোটারই অনলাইনে আপলোড করেনি, সেই জন্য নো রেকর্ড দেখাচ্ছে। 4 নম্বর অপশান হচ্ছে রিভেরিফাই। এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। মানে কেউ যদি ভুল ফর্ম আপলোড করে ফেলে অনলাইন বা অফলাইন, মানে বিএলও যদি ফর্ম ভুল আপলোড করে ফেলে সেক্ষেত্রে এখান থেকে কারেকশন করা যাবে। আর সবার শেষ অপশান আছে যে সমস্ত ভোটারদের এপিক ম্যাচ করছে, মানে 2002 সাল অনুযায়ী এপিক ম্যাচ করে যাচ্ছে, সেক্ষেত্রে এই 5 নম্বর অপশান দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আমি দেখাবো যে সমস্ত ভোটাররা 2002 সালেও জীবিত ছিলেন, এখনও জীবিত আছেন, মানে তাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল এবং সেটা ধরেই তিনি ফর্ম ফিল আপ করতে চান এখনও, সেক্ষেত্রে তাদের ফর্মটা কীভাবে ফিল আপ হবে। আমি শেষের অপশানটাই আপাতত টাচ করছি। এরপর এখানে স্ক্যান কিউআর কোড বলে একটি অপশান আছে। এবার বিএলও আপনার ফর্মটি হাতে পাওয়ার পর তিনি যখন আপনার ফর্মটা অনলাইনে আপলোড করবেন তখন এই স্ক্যান কিউআর কোড এই অপশানটায় টাচ করবেন। এখানে টাচ করার পর সেই ফর্মের কিউআর কোডটা একজন বিএলও স্ক্যান করে নেবেন। যদি দেখা যায় স্ক্যান করার পর এরকম অপশান চলে আসছে, কোনো অপশানই আসছে না, মানে ফর্মটা নিচ্ছে না, সেক্ষেত্রে একজন বিএলওকে এই সেকেন্ড অপশানের মাধ্যমে স্ক্যান করতে হবে। আমি ফিল ইনুমেরেশন ফর্ম এই সেকেন্ড অপশানটায় টাচ করব, তারপর স্ক্যান কিউআর কোড করে নেব। এখানে স্ক্যান করতেই ফর্মের ডিটেল এখানে চলে এলো এবং নির্বাচকের নাম এখানে চলে এলো। এরপর ফিল ফর্ম অপশানে ক্লিক করতে হবে। ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই নির্বাচকের 2025 সাল অনুযায়ী কী কী ডিটেল আছে ওপরের দিকে শো হবে, যেখানে নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, রিলেটিভ নেম হিসাবে তার ভোটার কার্ডে কার নাম আছে সেটা থাকবে, রিলেশন টাইপ থাকবে এবং বর্তমানে তার এজ কত সেটা শো হবে। একটু নিচের দিকে চলে এলে ওই ভোটারের 2002 সালের সমস্ত ডিটেল চলে আসবে, যেখানে তার নাম, তার পিতার নাম অথবা রিলেটিভ নেম যদি অন্য কেউ থাকে তার ডিটেল, সেই সময় তার ভোটার কার্ড নাম্বার কত ছিল, এটা হয়তো বর্তমানের সঙ্গে নাও মিলতে পারে, সেই সময় তার বয়স কত ছিল, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এগুলো সব চলে আসবে। যদি মনে হয় এগুলো সব ঠিকঠাক আছে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এখানে বলা হচ্ছে আপনি কি এই ডিটেল চেঞ্জ করতে চান কি না। আমি এটা চেঞ্জ করতে চাইছি না, তাই নো করে দিচ্ছি। নো করার পর এখানে ফিল করতে হবে ওই ইলেক্টরের বর্তমানের সমস্ত ডিটেল। বর্তমান মানে এসআইআর ফর্মের ওপরের দিকে যে ডিটেলগুলো ফিল করতে হয়েছে সেই ডিটেলগুলো এখানে ফিল করতে হবে। কী কী আছে, প্রথমে আছে ডেট অফ বার্থ, ওটা আপনারা একজন ভোটার বা নির্বাচক তার এসআইআর ফর্মে যেটা লিখেছে সেটা ফিল আপ করতে হবে একজন বিএলওকে। তারপর আধার নাম্বার অপশনাল, যদি ইনুমেরেশন ফর্মে লেখা থাকে তবে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা বিএলওকে বলা হয়েছে। ফোন নাম্বার যেটা ইনুমেরেশন ফর্মে দেওয়া আছে। তারপর বলা হয়েছে বাবার এপিক নাম্বার আর বাবার নাম, বাবা অথবা গার্জেনের নাম, একই রকমের জিনিস কিন্তু এই এসআইআরের ফর্মেও আছে, যেটা বিএলও আপনার বাড়িতে এসে দিয়ে দিয়েছিল, এবং বিএলওকেও আপলোড করতে হবে এই একই জিনিস, পরপর সব সিরিয়ালে আছে। আপনি যে ডিটেলগুলো দেবেন সেগুলোই কিন্তু বিএলও এখানে আপলোড করবে। অবশ্য বলে রাখি, এখানে যে বিএলও জিনিসগুলো টাইপ করবে না, এগুলো কিন্তু ইংরেজিতে করবে, তাই আপনারা যদি ফর্মে ইংরেজিতে টাইপ করে দেন সেটা কিন্তু সবথেকে বেটার হয়। যদিও এখানে যে ডেট অফ বার্থ, বাবার নাম বা মায়ের নাম যেগুলো ফিল করবেন সেগুলো আপনার নতুন যে ভোটার কার্ড আসবে ওখানে কিন্তু কিচ্ছু আপডেট হবে না। আপনি যদি কিছু ভুলও লিখে ফেলেন, হয়তো আপনি বাংলায় লিখেছেন, বিএলও আপলোড করলো ইংরেজিতে, যার ফলে তার স্পেলিংটা হয়তো অন্যরকম হয়ে গেল, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো ভয় নেই। এখানকার কোনো ডিটেল কিন্তু আপনার নতুন ভোটার কার্ডে রিফ্লেক্ট হবে না। এখানে কী কী ডিটেল দিতে হবে, আধার কার্ড, ফোন নাম্বার, বাবার এপিক নাম্বার যদি থাকে দিতে হবে, না থাকলে শুধুমাত্র নামটা লিখে দিতে হবে। একই রকমভাবে মায়ের এপিক নাম্বার যদি থাকে দিতে হবে, না হলে মায়ের নাম শুধুমাত্র লিখে দিলেই হবে। এখানে বাবার নাম এবং মায়ের নাম এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো লিখতেই হবে মাস্ট। একটু ওপরের দিকে তুললে
স্পাউস মানে স্বামী বা স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। সব কিছুই হবে ইংরেজিতে ফিল আপ। একটু নিচের দিকে চলে এলে এখানে দেখা যাবে সেই ভোটারের লাস্ট এসআইআরে যে ডিটেলগুলো ছিল সেগুলো এখানে শো হবে। তারপর আপলোড ইনুমেরেশন ফর্ম বলে দুটো অপশন আছে। এখানে বিএলওকে এই ইনুমেরেশন ফর্ম যেটা আপনারা জমা দিয়েছেন সেটা আপলোড করতে হবে। এই আপলোড পেজ 1 এই অপশনটায় স্ক্যান করলেই কিন্তু আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। যদিও আমি একদম শেষকালে ভিডিও শেষকালে আমি দেখিয়ে দেবো এই ফর্মটি কী করে আপলোড করতে হচ্ছে। আর একটা অপশন আছে ইনুমেরেশন ফর্মে যে ফটোটা পেস্ট করা আছে সেই ফটোটা আপলোড করতে হবে। যদিও ফটো আপলোডের ব্যাপার এখন আর থাকছে না, জাস্ট ফর্মটা আপলোড করে দিলেই হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে একজন বিএলও এই যে আপলোড পেজ 1 আর পেজ 2 দুটো আছে, তাহলে কোনটা আপলোড করবে? একজন বিএলও কিন্তু পেজ 1টাই আপলোড করবে, পেজ 2টা কিন্তু করবে না। ফটো আপলোড করতে হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিএলওদের যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবেই কাজ হবে। তারপর সাবমিট করে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার এখানে প্রশ্ন থাকতে পারে যদি কোনো কিছু ডিটেল ভুল আপলোড হয়ে যায় কী করব? ভুল আপলোড হয়ে গেলে একজন বিএলওর পাওয়ার আছে সেই ভুলকে শুধরে নেওয়া বা কারেকশন করে নেওয়া সেই ফর্মটা। ফর্ম আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিট কীভাবে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এমন একজনের ফর্ম দেখাবো যার 2002 সালে নাম থাকেনি কিন্তু তার বাবা কিংবা মায়ের ছিল, সেক্ষেত্রে সে কীভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে আমি এমন একজন ভোটারকে নিয়ে নিয়েছি যার 2002 সালে নিজের নাম থাকেনি কিন্তু তার বাবা মায়ের ছিল। আমি এখানে স্ক্যান করে নেওয়ার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করব। এখানে দেখুন দেখাচ্ছে এখানে কিন্তু এই ব্যক্তির 2025 সাল অনুযায়ী ডিটেলগুলো দেখাচ্ছে, নাম, ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, রিলেটিভ নেম হিসেবে কার নাম দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি। এবার এনার বাবা কিংবা মাকে অথবা দাদু ঠাকুমাকে সার্চ করতে হবে। সার্চ কী করে করব? সার্চ করার জন্য ওই ভোটার এসআইআর ফর্মের ডান দিকের অংশটা ফিল আপ করবে, সেখানে তার নিশ্চয়ই বাবা মা দাদু ঠাকুমার নাম দেবে। এখানে আমি পেজটিকে একটু বাঁ দিকে ঠেলে দেবো। এখানে দেখুন 3টে অপশান চলে এসছে। এই ভোটার 2002 সালে নাম ছিল। সেকেন্ড অপশান আছে এই ভোটারের 2002 সালে নাম থাকেনি কিন্তু তার বাবা মায়ের ছিল। আর থার্ড অপশান আছে এই ভোটারের 2002 সালে নিজের অথবা বাবা মায়ের কারুর নামই থাকেনি। আমি যেহেতু দেখাবো এই ভোটারের 2002 সালে বাবা মায়ের নাম ছিল, আমি সেকেন্ড অপশান চুজ করছি। তারপর এই টাইপের একটি বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দুভাবে সার্চ করতে পারেন। আপনি লোকেশন বা ফ্যামিলির নাম দিয়ে বা পেরেন্টের নাম দিয়ে সার্চ করতে পারেন, আর একটা আছে এসি বা পার্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। সবথেকে বেটার হয় এসি বা পার্ট নাম্বার দিয়ে কী করে সার্চ করতে হয়, কারণ একজন ইলেক্টার নিচের দিকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু মেনশন করে দেবে। তাহলে তাকে খুঁজবেন কী করে? লাস্ট এসআইআর স্টেট সেটা একজন ইলেক্টার লিখবে, সেটা এখান থেকে স্টেটটা আপনারা চুজ করে নেবেন। তারপর চুজ করবেন ডিস্ট্রিক্টের নামটা। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নাম সেটা কী করতে হবে? এই ড্রপডাউন থেকে চুজ করতে হবে। তারপর লাস্ট এসআইআরে পার্ট নাম্বার কত ছিল সেটা লিখবেন, মানে খুঁজে নেবেন আর কি। আর সিরিয়াল নাম্বারটা কত ছিল ওটা টাইপ করে দিতে হবে। টাইপ করার সঙ্গে সঙ্গে ওইখানে ওই ভোটারের পিতা বা মাতা অথবা দাদু ঠাকুমার নাম কিন্তু চলে আসবে। তারপর কী করতে হবে? ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এখানে যা আছে ডিটেল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। 2002 সালের যা ডিটেল ছিল সেটাই এখানে শো হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে ওই আবার একই রকম ডিটেল ওপেন হয়ে যাবে। ডেট অফ বার্থ, আধার নাম্বার, বাবা মায়ের নাম, ভোটার কার্ড নাম্বার, স্বামী অথবা স্ত্রীর নাম, ভোটার কার্ড নাম্বার এগুলো পুট করতে হবে। একটু স্ক্রোল করে নিচের দিকে এলে এখানে চুজ করতে হবে যে ব্যক্তির নাম আপনি চুজ করেছেন তার সাথে ওনার সম্পর্ক কী। ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই 4টে অপশানই আছে। জেঠু, কাকা, দাদা, দিদি এই অপশানগুলো কিন্তু নেই। যেটা হবে এখান থেকে চুজ করবেন। তারপর ফর্মের প্রথম পাতাটা আপলোড করে সাবমিট করলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের 2002 সালে নিজের অথবা গার্জেন কারুর নাম নেই, সেক্ষেত্রে তাদের এই 3 নম্বর অপশানটা চুজ করতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পর সব কিছু ডিটেল ওই আধার নাম্বার, বাবা মায়ের নাম, তাদের ভোটার কার্ড নাম্বার এগুলো ফিল করে ফর্ম আপলোড করে দিলেই টোটাল কাজ কমপ্লিট। এবার আপনারা ফর্মটা আপলোড কী করে করবেন অথবা বিএলও একটা ফর্ম কী করে আপলোড করবে সেটাই দেখে নেব। ফর্ম আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপর ক্যাপচার ফটো বলে একটি অপশান আছে, এটির ওপর একবার টাচ করতে হবে। তারপর ফর্মটি ওপেন হয়ে যাবে, ফর্মটির ওপর ক্যামেরাটা সেট করতে হবে। ফটো এখানে ক্যাপচার হয়ে গেল, তারপর ওকে করে নিতে হবে। তারপর ওপরের দিকে যে টিক মার্কটা আছে সেটার উপর একবার টাচ করতে হবে। এখানে দেখুন ফর্মটা আপলোড হয়ে গেছে। ফটো তুলছি না আমি, তারপর সাবমিট করে দিচ্ছি। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখানে দেখিয়ে দিল, ফর্ম কিন্তু আপলোড হয়ে গেল। এরপর যদি মনে হয় কোনো কিছু ভুল ডকুমেন্ট আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে এই রেকটিফাই অপশানে এসে জিনিসটা কারেকশন করে নেওয়া যাবে। এই পদ্ধতির মাধ্যমেই একজন বিএলও কিন্তু আপনার ফর্মটি অনলাইনে আপলোড করবে। আশা করি আপনারা বুঝতে পারলেন একজন বিএলও কোন প্রসেসে কাজটি করবে। অনেকটাই সময় সাপেক্ষ কাজ, ধীরে সুস্থে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।